50 টাকার, মানে সকাল থেকে আপনি মাত্র 50 টাকার লাভ করতে পেরেছেন। হ্যাঁ এখন পর্যন্ত এই নেন আপনার, এটার আমি দাম দিলাম, এটা 500 টাকা। 500 টাকা। এটা আপনি নিজের কাছে রাখেন। আমার কাছে আর 500 টাকা ছিল, হ্যাঁ, তো আপনি এটাও রাখেন। এটা নিয়ে আপনি চাচির জন্য কিছু নিয়ে যাবেন, ঠিক আছে? বলছি দাদু, এত রোদ্রতে কি করছেন এখানে? আমার না বেল খাওয়ার ইচ্ছা করছে, হ্যাঁ, কিন্তু আমার বাড়ি অনেক দূর, এটা রাস্তা দিয়ে আসছিলাম, তো বেল খাওয়ানো যাবে না, হ্যাঁ? কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে আমি না মানে টাকা আনতে ভুলে গেছি পার্সে। হ্যাঁ, আমি রোজা খুলে একটা বেলের শরবত খাওয়ার ইচ্ছা আছে, তো আমি বাকি দিতে পারবো না। বাকি কোথায় দেবো? বাকি না, আমি এটা দিয়ে আসতাম তো আবার দিয়ে যেতাম টাকা। খুব ইচ্ছা ছিল দাদু যে আমি বেল খেতাম একটা। বাকি দিতে পারবো, বাকি আমার অতটা থাকবো। আমি তো বুড়া মানুষ, কখন কি থাকবো না থাকবো বলা যাবে না, কখন থাকবো না থাকবো। আচ্ছা, মানে আপনি বলছেন যে বুড়া মানুষ কখন থাকবো না থাকবো, হ্যাঁ এলো কথা। তো ওটা তো আল্লাহই বলতে পারবে, কারণ আমরাও হয়তো আপনার থেকে আগেও যে চলে যেতে পারবো। তো বলছিলাম যে একটা বেল খাওয়ানো যাবে না? না, হ্যাঁ, একটা দিলে হতো, আমি রোজার শেষে শরবত খেতাম। বাড়ি কোথায় হলো? বাড়ি হলো আমার ওই পুকুরিয়া, মালদা পুকুরিয়া। আমি এটা দিয়ে আসবো। তো আমার বাড়ি পুকুরিয়া, একটা বেলের জন্য একটা পুকুরিয়া বেল। আপনাকে যেতে হবে না, আমি টাকা এসে দিব, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি রোজাতে, অনেকদিন থেকে ইচ্ছা যে রোজাতে আমি বেলের শরবত খাবো। দাদু কিছু করো না, আমার তো রোজাতে খুব বেলের শরবত খাওয়ার ইচ্ছা। করবো কি কোনো পয়সা না, আমি কি করবো বলুন? আমার কাছে টাকা থাকলে আমি দিয়ে দিতাম, টাকা নাই সেজন্য চাইছি দাদু। আমার কাছে টাকা নাই, টাকা ওকে বললেন, ওকে কোম্পানিতে যেতে ঢুকাই তো। হ্যাঁ, মোবাইলে টাকা থাকলে মোবাইল ঢুকাই দিলাম ওর কাছ থেকে, ওর কাছে টাকা নিয়ে দিলাম। না দেখো, আমার কাছে একদমই টাকা নাই। আমি কি করবো? আমার করা কিছু টাকা থাকলে দিয়ে দিতাম, আমার বেলের শরবত খাওয়ার খুব ইচ্ছা দাদু। আচ্ছা ঠিক আছে, আমি বাকি দিতে পারবো। আর বাড়ি আমার অনেক দূরে, আর আপনি তো বসেছেন সেই রৌদ্রতে একদম এখানে, আমার বাড়ি আশেপাশে থাকলে দিয়ে দিতাম। আপনি আমাকে একটা বেল দিতেন, মাত্র একটা। লেন নিব? আপনি নিজের হাত থেকে দেন তো। নিজের হাতে লেন। না আপনি দেন, আপনি যেটা দিবেন সেটা নিব আমি। হ্যাঁ, লেন এটা লেন। এটা আপনি খুশি মনে দিচ্ছেন তো? হ্যাঁ খুশি মনে দিলাম তো, জান না। দেখেন দাদু, ও আপনাকে খুশি মনে দিতে হবে। হ্যাঁ দিব, খুশি মনে দিলাম। হ্যাঁ, খুশি মনে দিলাম, একদম খুশি মনে। হ্যাঁ। এটা আমাকে দিলেন, সেই জন্য আমি আপনাকে একটা ছোট দেখে উপহার দিতে চাই। কি দিবেন বলো? মানে এই যে আপনি আমার শখটাকে রাখলেন, আমার যে শখ ছিল যে আমি অনেক দিন থেকে বেলের শরবত খাবো, আর আপনি আমাকে দিয়ে দিলেন, তো এটাই অনেক ভালো লাগলো। ঠিক আছে, তো আমার দিক থেকে একটা ছোট্ট উপহার আছে, হ্যাঁ, আপনি না করবেন না। তো এই নেন আপনার, এটার আমি দাম দিলাম, এটা 500 টাকা। 500 টাকা। এটা আপনি নিজের কাছে রাখেন। আর আপনি এখানে না বসে, এই রোদ্রে না বসে, আপনি এক কাজ করেন, মানে আজকের লাভটা তো আমি দিয়ে দিলাম ধরুন না, হ্যাঁ তো বাজারে গিয়ে বসেন, যাতে বেশি করে বিক্রি হয়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আর এই এখানে রোদ্রে বসে কেউ তো নিবেও না, খুব কম। আর ঈদের কিছু কিনেছেন ঈদের জন্য? রাখি কিছু নেননি? লিনি, পয়সা একটু শর্ট হয়ে গেছে। টাকার জন্য ঈদের? মেয়ে অসুখ, বউ অসুখ, সবারই অসুখ। কি বললেন? মেয়ে অসুখ? মেয়েরও অসুখ, চরম অসুখ। আচ্ছা, তো আপনার ছেলে নয়? ছেলে আছে দুটো, সেপারেট, একটা আছে বাইরে, একটা বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, সেপারেট। তো আপনাকে কেউ দেখে না এখন? নিজের সংসারে সবার চলছে আর কি। নিজের সংসারে? হ্যাঁ। তো বলছিলাম যে আমি তো আপনাকে 500 টাকা দিলাম, এই বেলের দাম দিলাম ওটা। হ্যাঁ, এবার আচ্ছা দাদা, আমি 2 মিনিট কথা বলি। বলছি দাদু, এত রোদ্রে এরকম বয়সে এগুলো বিক্রি করছো, একদম কেউ নাই আশেপাশে, আর ফুল রৌদ্র এখানে আছে, তো কষ্ট হয় না? কষ্ট হলে কি করবেন, বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু করার নাই, বাধ্য হয়ে করতে হচ্ছে। বাধ্য হয়ে করতে হচ্ছে। তো সকাল থেকে আপনি? দুটা রুগী আছে বাড়িতে আমার। দুটা রুগী আছে আপনার বাড়িতে? দুটাই রুগী। আপনার সকাল থেকে কত টাকার বিক্রি হয়েছে? মোটামুটি ধরুন 50 টাকা। 50 টাকার?
মানে সকাল থেকে আপনি মাত্র 50 টাকার লাভ করতে পেরেছেন, হ্যাঁ এখন পর্যন্ত। তাও আবার এই রোদ্রে বসে ছাতা নিয়ে। হ্যাঁ আরে, তো বলছিলাম যে ঈদের পোশাকগুলো নেননি, নেওয়া হয়নি টাকার জন্য? কি করবেন আর কি লজ্জার কথা বলার কিছু আছে? তো বলছিলাম যে আমি তো একটা বেল নিলাম, এটা তো খুশি মনে দিলেন তো? হ্যাঁ খুশি দিলাম তো আমি, হ্যাঁ, খুশি মনে দিলাম। এটার আবদার রাখবে না তো? না না কোনো কিছু না, ঠিক আছে, একদম খুশি মনে? খুশি মনে দিলাম। তো আচ্ছা, আমি যদি আপনাকে, আর একটা নিয়ে নেন, যান। না না আর নিব না, হ্যাঁ? আমার এটা লাগবে আর আমি নিব না। আচ্ছা ঠিক আছে, তো বলছিলাম যে আমি না, চাচির জন্য আপনি কিছু নিয়েছেন, শাড়ি টাড়ি নিয়েছেন? কিছু নেই। কিছু নেননি? কি বলবো না। তো আমার কাছে আর 500 টাকা ছিল। হ্যাঁ, তো আপনি এটাও রাখেন, এটা নিয়ে আপনি চাচির জন্য কিছু নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তো আপনি বাজারে কেন বসছেন না? এটাতে সোজা বাড়ি হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা, আমি তো এদিকে এসেছি এর আগেও, কিন্তু আপনাকে তো এখানে বসতে দেখিনি আমি আগে। দেখেছেন আমি ও, হয়তো- সব দিন থাকি, হয়তো খেয়াল করিনি আমি। খেয়াল করেন আমি সব দিন থাকি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি তো আপনার তো এখন 1000 টাকা দিলাম, তো আজকের দিনে তো হয়ে গেছে আপনার। হ্যাঁ, তো আপনি এগুলো স্যামটে বাড়ি চলে যান, আজকে শান্তিতে বসে থাকেন। দেখে চলে যাবো তো, ওই নামাজের আগে চলে যাবো। নামাজের আগে হ্যাঁ নামাজের আগে। কথা দিলেন তো? হ্যাঁ বললাম তো। আচ্ছা। ওই যে ভুইটা বুনছে একটু দেখে দিই, একটু দেখে চলে যাবো। আচ্ছা আচ্ছা, চলে যাবো। তো এটাকে আমাকে একটা কেজি করে দেবেন। আপনার বয়স কত হয়েছে? বয়স বয়স 70 73 বছর। আর আপনি ডেলি এই 73 বছর বয়সে এই রৌদ্রতে বিক্রি করেন ডেলি? ডেলি। আমার বেল কেনার কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমি আসলে যাচ্ছিলাম এটা দিয়ে চাচল। হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে। আমি যাচ্ছিলাম, পুকুরিয়া। হ্যাঁ আচ্ছা এখান থেকে। তো আমি যাচ্ছিলাম এটা দিয়ে, তো ওখানে একটু সামনে গিয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম আপনাকে, দেখে ঘুরে এসে তারপরে আপনার সাথে কথা বলতে লাগলাম। তো ঠিক আছে, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি। আচ্ছা লে দাদু, হ্যাঁ আর বেল রাখার না এখন গাড়িতে জায়গা নেই। হ্যাঁ, তো আপনি এক কাজ করেন, এটাকে নিজের কাছে রেখে দেন, আচ্ছা। আমি আসবো একটু পরে। হ্যাঁ, আর যদি আমি এটা দিয়ে না আসি তো আপনি বিক্রি করে দেবেন। আসবেন কি আসবেন? না না, আমি যদি এটা দিয়ে না আসি আর আপনি যদি চলে যান বাড়ি, তো কোনো ব্যাপার না, আপনি বিক্রি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? রেখে দিলাম, যা। ঠিক আছে, আসলাম। আসসালামু আলাইকুম।